गुरुवे गौरचन्द्राय राधाय गिरिधारिणे व्रजाय व्रजवल्लभं भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रीमाधोज्जकदम्बिनी जयद्रास प्रवर्षिणी भक्तिलता पुष्टिमेत्तो ददाति फलमुत्तमम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमाम। श्री माधोज्ज कदम्बिनी तृतीय अमृत वृष्टि अपराध निवृत्ति प्रसंगे नाम अपराध आदि मुक्तिर उपाय आलोचित হইতেছে। साधु निंदा कथा आलोचना হইতেছে। गुरु अवज्ञा साधु निंदा प्राय একই পর্যায়ে এই কথা এখানে জানিয়েছেন। সাধু নিন্দা করলে কিভাবে তার থেকে মুক্তি লাভ করা যায় তার উপায় কিছুটা বর্ণন করেছেন এখানে। কখনো কখনো মহাপুরুষগণ জীবের প্রতি দয়ালু হয়ে এই অপরাধকে ক্ষমাই করিয়া থাকেন। যথা জীবিকায়ং বাহ্যতি কটুক্তি বিষবর্ষিন্নপি রোগোনি ত্রিজড় ভরতস্য কৃপা যথা চ পাষণ্ড ধর্মাবলম্বিনী সহিংসার্থমুপসেদুষি দত্ত সমুগে উপরি চরস্য বশোচ্ছেদিরাশস্যম যথা বা মহাপাপিনী সললাটে রুধির পাতিন্নপি মাধবী প্রভু বরস্য নিত্যানন্দস্যেতি। যেমন শিবিকা বাহনে নিযুক্ত হইয়াও কটুক্তি বীজ বর্ষণ করিল, রোহগণ প্রতি মহাভাগবত জড়ভরতের যে কৃপা দেখা যায় তা সত্য। যেমন পাষণ্ড ধর্মাবলম্বী দত্তগণ হিংসা করিতে উদ্যত হইল চেদিরাজ পরিচার বসু তাদেরকে কৃপাই করিয়াছিলেন। কোন এক প্রসঙ্গ বলছে, চেদিরাজ বৈষ্ণব ছিলেন, ভাগবত ছিলেন নাই, হ্যাঁ, কিন্তু দত্তগণ তার উপর অত্যাচার হিংসা করতে চাইলেও তিনি তাদেরকে ক্ষমা করিয়াছিলেন। আবার স্বীয় ললাটে রক্তপাত করিলেও নিত্যানন্দ প্রভু মাধবের প্রতি করুণী ছিলেন। ইত্যেবং এবমেব গুরুর অবজ্ঞা ইত্যাত্রাপি জ্ঞেয়ম। এবার বলিতেছেন এই প্রকার শ্রীগুরুর অবজ্ঞা প্রভৃতি স্থলেও নাম অপরাধ জানিবে। अतो शिवस्य श्री विष्णुर इत्यत्रैव विवेचनीयम्।
শিবের এবং শ্রী বিষ্ণুর নাম রূপাদি ভেদ বিষয়ে যে ব্যবস্থা তা এখানেই বিবেচনীয়। বিষয়টা এখানে খুব সিদ্ধান্ত তুলে ধরেছেন বটে, কিন্তু সমাধান কি প্রকার হয়? চৈতন্য চরিতামৃতে শিবতত্ত্ব, লঘু ভাগবতামৃতে শিবতত্ত্ব, ভাগবতে যে ভাগবতে শিবতত্ত্ব আছে, সেই তত্ত্ব দিয়ে বিচার করলে জানা যাবে যেখানে নাম অপরাধের কথা বলা হচ্ছে সেখানে একটা শিবস্য শ্রী বিষ্ণুর জয় গুণ নামাদি সকলং ধিয়া ভিন্নং পশ্যেদ সকল নামাহিত করো। অর্থাৎ মঙ্গলময়ী শ্রী বিষ্ণুর নাম রূপ গুণ আদিকে যারা বুদ্ধি বলে ভেদ জ্ঞান করে, যারা ভেদ জ্ঞান করে তারা নাম অপরাধী, অর্থাৎ ভগবানের নাম রূপ গুণ চরিত ভগবান থেকে অভিন্ন। এ হচ্ছে প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ করেছে কেন আবার কেউ বলছেন না, শিব এবং বিষ্ণুর নাম গুণাদিতে ভেদ জ্ঞান করলে অপরাধ হয়। এটা কেন হবে? শ্রীমদ্ ভাগবতে ওই প্রথম খণ্ডটা নিয়েছে তো, অনেকে অনেক প্রকার ব্যাখ্যা করছেন, কিন্তু ব্যাখ্যা করলে কি হবে? যেখানে অদিতিকে কেশব তোষণ ব্রত উপদেশ করলেন, ভগবানের স্তুতির মধ্যে সেখানে শিবের নাম থাকলেও যে সেটাতে শিবপর, এটা তো প্রমাণিত হতে পারে না। কেউ বলছেন না, ব্রহ্মা শৈব মত অবলম্বন করে শিবকে ভগবান বলে স্তুতি করেছেন, কিন্তু ভাগবত এরকম কপট কার্যের অনুষ্ঠান করে না। ভাগবতে এরূপ কপটতা নেই। ব্রহ্মা শিবকে সন্তুষ্ট করবার জন্য তাকে ঈশ্বর বলে স্তুতি করবেন, এটা হতে পারে না। কেশবব্রতের মধ্যে রয়েছে শিবের নাম। অনেকে ব্যাখ্যা করছেন এই যে শিবের নাম আছে এটা কি? নমঃ শিবায় রুদ্রায় নমঃ শক্তিধরায় চ সর্ববিদ্যাধিপতয়ে ভূতানাং পতয়ে নমঃ। এই শ্লোক নিয়ে অনেকে বলছেন এখানে শিবের স্তুতিও আছে এর মধ্যে, কিন্তু আমার বক্তব্য যেখানে ভগবানের স্তুতি বর্ণন হচ্ছে, মাঝখানে শিবের নাম আছে বলে সেটা যে শিবপর হবে তার কি প্রমাণ আছে? আবার পরক্ষণেই তো ভগবানের কথা বলা হচ্ছে, তাহলে একটা শ্লোকে শিবের স্তুতি করে তারপর আবার ভগবানের স্তুতি করা হলো না। এই সমস্ত নাম শিবের ভগবানেরই নাম। শিব রুদ্রাদি নাম ভগবানেরই নাম। ভগবান রুদ্রকে সন্তুষ্ট হয়ে নামগুলো দিয়েছেন, তার সহস্র নামের কিছু নাম শিবকে দিয়েছেন। এখন গুলিয়ে ফেলে মানুষ, শিবের নামও রুদ্র, ভগবানের নামও রুদ্র। কিন্তু আমার বক্তব্য ভগবানকে স্তুতি করবে, এটার নাম কেশব তোষণ ব্রত। কেশব তোষণ ব্রতের মধ্যে যেখানে ভগবানের স্তুতি করা হচ্ছে, সেই স্তুতির মাঝখানে আবার শিবের স্তুতি তো হতে পারে না। তাহলে এই নামটা কি পর হবে? এটা ভগবত পরেই হবে, যেহেতু তার পরের যে শ্লোক, সেই পরের শ্লোকেই বলছেন নমঃ হিরণ্যগর্ভায়
प्राणाय जगदात्मने जगैषज्य शरीराय नमस्ते जगो हेतवे नमस्ते आदिदेवाय साक्षीभूताय ते नमो नारायणाय ऋषये हरये नारायणं नमो मरकत श्याम भविष्य अधिगत श्रियं केशवाय नमस्तुभ्यं नमस्ते पितवाशसे। আচ্ছা, ওর পূর্বের শ্লোকে ভগবানের স্তুতি হয়েছে। নমস্তি শীর্ষে দীপ নিধি শীর্ষে দীপাদি চতুর্শৃঙ্গায় তন্তবে সপ্তহস্তায় যজ্ঞায় ত্রিবিদ্যাত্মনে নমঃ নম ভক্তায় সুস্ময় প্রধান পুরুষায় চ চতুর্বিংশৎ গুণজ্ঞায় গুণশঙ্কন ঘেতবে নমস্তুভ্যং ভগবতে পুরুষায় মহীয়সী সর্বভূত নিবাসায় বাসুদেবায় সাক্ষিণে। এইসব স্তুতি এদের পূর্ব পরিস্থিতি। এর মাঝখানে যে শিবের নাম থাকে, এই নাম তো গোপাল সহস্র নামও আছে। গোপাল সহস্র নামে শিব নাম আছে, আদি দেখা যায়। বিষ্ণু সহস্র নামেও শিব নাম আছে। তাই বলে এই শিব বিষ্ণু সহস্র নামের মধ্যে যে শিব নাম আছে সেটা কি এই শিব পর হবে না এটা বিষ্ণু পর হবে? কথাগুলো বিজয় করতে হবে। সেটা কখনোই এই সাধারণ এই জগতের শিব পর হবে না। এখানে একটা স্তোত্র রত্নমালী থাকলে আমি দেখে যেতাম যে গোপাল সহস্র নামের মধ্যে শিব আদির নাম আছে, অন্যান্য অবতারের নাম আছে। গোপাল সহস্র নাম আছে, রাধাপতি উদারদি ইত্যাদি অনেক কিছু শ্লোক আছে, তার মধ্যে ওই সমস্ত অবতারের নাম রয়েছে, শিব নামও আছে, ভূতেশাদি নাম আছে। তাহলে এই নামটা কার উদ্দেশ্যে বলা হচ্ছে? বিষ্ণু সহস্র নাম বা গোপালের সহস্র নাম যেখানে গান হচ্ছে সেখানে তো বিষ্ণুকে লক্ষ্য করেই বলা হচ্ছে, সেখানে তো অন্যকে লক্ষ্য করে কিছু বলা হয়নি। তবে এখানে বিষ্ণুর স্তুতি করা হচ্ছে। তাই বিষ্ণু স্তুতির মধ্যে যদি শিব নাম থাকে তাহলে সেই নামটা এই কৈলাসপতি শিবের উদ্দেশ্যে নয়, এটাই মানতে হবে। যেহেতু তার পরবর্তী শ্লোক তাই বলেছেন, বিচারটা আরম্ভ করতে হবে। প্রহ্লাদ স্তুতি করছেন ভগবানের, তাকে যখন সমুদ্রে ফেলে দিয়েছে পর্বতাগ্র থেকে, তখন তিনি মেনিরে অচ্যুতম, তিনি নিজেকে অচ্যুত মনে করছেন। তাহলে এই কথাটা দেখে তিনি ব্রহ্মজ্ঞানী হয়ে গেছেন, তিনি ভগবানে মিশে গেছেন। ওই তো বলেছেন আমি অচ্যুত, তাহলে আমি ব্রহ্ম বলবো না। পরক্ষণেই তার স্তুতিতে দেখা যাচ্ছে তিনি ভগবানের স্তুতি করছেন। তাহলে পূর্বাপর বিচার করলে দেখা যাবে যে নিজেকে অচ্যুত মনে করলেন, এটা তাদাত্ম্য ভাব। গোপী কৃষ্ণ অন্বেষণ করতে করতে আমি কৃষ্ণ বলেছেন, পরক্ষণে আবার দেখা যাচ্ছে যে তারা কৃষ্ণ অন্বেষণই করে যাচ্ছেন। তাহলে গোপী যে কৃষ্ণ চিন্তা করতে করতে ব্রহ্ম হয়ে গেছে, কৃষ্ণ হয়ে গেছে, এটা প্রমাণিত হতে পারে না। তেমনি চতুর্থ স্কন্ধে দক্ষযজ্ঞ প্রসঙ্গে শিবের একটা স্তুতি আছে। ব্রহ্মা ওই দেবতাগণকে নিয়ে শিবের কাছে উপস্থিত হয়েছেন। শিবের কাছে উপস্থিত হয়েছেন, সেখান থেকে ব্রহ্মা তাকে স্তুতি করছেন। তা ব্রহ্মা কেমন স্তুতি করছেন? যেমন স্তুতি করছেন যেন তিনিই ব্রহ্ম। তাহলে কেমন অর্থ হবে? একজন বলছেন
শৈব মত অবলম্বন করে ব্রহ্মা শিবকেই পরমেশ্বর বলেছেন, কিন্তু পরক্ষণে তার স্তুতির মধ্যে রয়েছে যে ভবাংস্তু পুরুষ পংশ পরমস্য মাইয়া দুরন্তে অস্পৃষ্টমতি সমস্ত দিক। আপনি তো পরম পুরুষ শ্রীহরির দুরন্ত মায়া দ্বারা অস্পৃষ্টমতি ইত্যাদি এর পদ দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি ভগবত ভক্তর রূপেই তার স্তুতি করেছেন। যদি বলা হয় তাহলে আগে তাকে ঈশ্বর বলে বললেন, তারপরে ঈশ্বরের ভক্ত বলে বলছেন, সেখানে বিধান নেই যে শিব তত্ত্ব দুই প্রকার, ঈশ্বর শিব, ঈশ্বর কোটি শিব, জীব কোটি শিব। ব্রহ্মা ঈশ্বর কোটি শিবের কীর্তন দ্বারা শিবকে সন্তুষ্ট করিয়ে তারপর তার জীব কোটি শিবের স্তুতি করেছেন। কিন্তু এটা নয় যে ভাগবতে ব্রহ্মার মতো ব্যক্তি শৈব মত অবলম্বন করে শিবকে ভগবান বলবেন, এটা স্বীকৃত হতে পারে না। এই জন্য আমাদের একটু জানতে হবে শিব তত্ত্ব সম্বন্ধে স্পষ্ট বলেছেন এই লঘু ভগবতামৃতে, চৈতন্য চরিতামৃতের পদ থেকে জানতে পারব। এখানে একটু বিচার তুলে ধরেছেন বিশাল, চৈতন্যং দ্বিবিধম হি দ্বিবিধং ভবতি স্বতন্ত্র স্বতন্ত্র তত্র প্রথমং সর্বব্যাপকমীশ্বরাক্ষম, দ্বিতীয়ং দেহমাত্র ব্যাপী শক্তিকম জীবাক্ষমীশিতব্যম। ঈশ্বর চৈতন্যং দ্বিবিধং মায়া স্পর্শ রহিতম লীলয়া স্বীকৃত মায়া স্পর্শঞ্চ, তত্র প্রথমং নারায়ণাদ্যভিধম তদুক্তং হরিরি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পরো ইতি, দ্বিতীয়ং শিবাদ্যভিধম। এখানে বলছেন চৈতন্য দুই প্রকার, স্বতন্ত্র অস্বতন্ত্র। তার মধ্যে প্রথমটি সর্বব্যাপক ঈশ্বরাক্ষ চৈতন্য, দ্বিতীয়টি দেহমাত্র ব্যাপী শক্তি বিশিষ্ট জীবাক্ষ এবং ঈশ্বরাক্ষ চৈতন্যের অধীন। জীব তো স্বাভাবিক ভগবানের অধীন। ঈশ্বরাক্ষ চৈতন্য দ্বিবিধ, মায়া স্পর্শ শূন্য ও স্বেচ্ছায় মায়ার স্পর্শ স্বীকৃত। তার মধ্যে মায়া স্পর্শ শূন্য চৈতন্য শ্রী নারায়ণাদি নামে অভিহিত। তার জন্য উক্ত হয়েছে হরি প্রকৃতির অতীত সাক্ষাৎ নির্গুণ পুরুষ। তিনি স্বেচ্ছায় মায়া স্পর্শ স্বীকৃত ঈশ্বরাক্ষ চৈতন্য শিবাদি রূপে অভিহিত হন। আবার স্বেচ্ছায় মায়া স্পর্শ স্বীকার করেছেন তিনি কে? ঈশ্বরাক্ষ চৈতন্য শিবাদি নামে। এই শিব এই জগতের শিব নয়। স্পষ্ট লেখা আছে কোনো কল্প উপযুক্ত শিব না পেলে ভগবান নিজেই শিব হন। তখন সেই শিব ভগবানের সহিত অভিন্ন স্বরূপ। যেমন বলেছেন কোনো কল্পে ব্রহ্মা না পেলে ভগবান নিজেই ব্রহ্মা হন, তখনকার সেই ব্রহ্মা ভগবানের সহিত অভিন্ন স্বরূপ। আবার এই যে গুণাবতার আছে, এই গুণাবতারদের স্থিতি বৈকুণ্ঠে আছে, সেখানে ব্রহ্মারূপ ঈশ্বর আছেন, শিব সেখানে আছেন, ব্রহ্মাও সেখানে আছেন। তারা কিন্তু জীব মধ্যে গণ্য নয়, তারা ঈশ্বর করতে গণ্য। এই জন্য চৈতন্য চরিতামৃতের একটু বিষয়টা বলে লাগবে। স্বেচ্ছায় মায়া স্বীকার করেছেন, ভগবান ইচ্ছা করে মায়াকে স্বীকার করেন, সতী স্থিতিতেও জানা যায় ভগবান আপনার মায়াকে আপনি ত্যাগ করুন, মায়ার সঙ্গে থাকা আপনার ঠিক নয়। আবার আপনি কখনো মায়াকে নিয়ে জগৎকে সৃষ্টি করেন। দুই রকম কথাই আছে। জয় জয় যজ্জাম অজাত অজাম অজিত জীব
জীব, অজিত ইত্যাদি শব্দের দ্বারা বোঝাচ্ছেন। এখানে বলে দিচ্ছেন শাস্ত্রে শিব শক্তিযুক্ত ত্রিলিঙ্গ গুণাবৃত। এখানে গুণসমৃদ্ধ ওই লক্ষণে শিবকে জীব বলিয়া আশঙ্কা করা যাইতে পারা যায় না। আর ব্রহ্মসংহিতা আছে দুগ্ধ যেরূপ বিকার বিশেষ যোগে দধি সংযত হয়, কিন্তু সেই দধি যেরূপ দুগ্ধ হইতে কখনোই পৃথক বস্তু নয়, তদ্রূপ কার্যের জন্য শম্ভুরূপে অবতীর্ণ আমি সেই আদিপুরুষ শ্রী গোবিন্দকে ভজন করি। এর অনুবাদ মহাপুরু কি করেছেন সেটা আমরা চৈতন্য চরিতামৃত থেকে দেখব। সঞ্জয়তে নত তত পৃথক অস্তি হেতু সম্ভূতাম উপৈতি তথা সম্বৈতি কার্যাৎ। চৈতন্য চরিতামৃতে সনাতন শিক্ষায় বিংশ পরিচ্ছেদে বলেছেন, বিষয়টা ভালো করে গুণাবতার সম্বন্ধে বলছেন। গুণাবতারের এবে শোনো বিবরণ। ব্রহ্মা শিব বিষ্ণু শিব তিন গুণ অবতার, ত্রিগুণ অঙ্গীকারী করে সৃষ্টাদি ব্যবহার। যখন ত্রিগুণ অঙ্গীকারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, গুণাবতার বলতে এরকমই বলে যাবে ভক্তি মিশ্র কৃত পুণ্যে কোন জীবোত্তম রজগুণে বিবাহিত করি তার মন ইত্যাদি দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো মহত্তম জীবে সৃষ্টি শক্তি সংহার করেই ভগবান সৃষ্টি করেন, তখন তার ব্রহ্মা সংজ্ঞা হয়। তাহলে এ হলো জীবকোটি ব্রহ্মা, ব্যাসটি সৃষ্টি করে কৃষ্ণ ব্রহ্মার রূপধারী। আবার বলছেন কোন কল্পে যদি যোগ্য জীব নাহি পায় আপনে ঈশ্বর তবে অংশে ব্রহ্মা হয়। এখানে যে অংশে ব্রহ্মা হন এই ব্রহ্মা হচ্ছে ঈশ্বর কোটি। তার পরিচয় দিচ্ছেন মহাদেব অনন্ত, অর্থাৎ বলরাম যেমন স্তুতি করেছেন, যার পাদপদ্ম রজ আমরা লোকপালগণ মত্তকে ধারণ করি, তীর্থ তীর্থ স্বরূপ আমি ব্রহ্মা শিব আদি, যার কলার কলা স্বরূপ সেই লক্ষ্মী যাকে বিবাহ করিয়াছেন তার কি সিংহাসন অধিকার নেই ইত্যাদি প্রসঙ্গে। এবার বলছেন নিজাংশ কলায় কৃষ্ণ তমগুণ অঙ্গী করে, নিজের অংশ কলা স্বরূপে কৃষ্ণ তমগুণ অঙ্গী করেন, সংহারার্থে মায়া সঙ্গে রুদ্র রূপ ধরে। ঠিক মায়া সঙ্গ বিকারে রুদ্র ভিন্ন ভিন্ন রূপ, জীব তত্ত্ব হয় নয় কৃষ্ণের স্বরূপ। এটা স্পষ্ট কথা। আবার অন্য একটা চরিতামৃতে লিখা আছে, সেখানে লিখেছেন জীব তত্ত্ব নহে হয় কৃষ্ণের স্বরূপ। মুশকিল দেয় কোন পদ্মে ঠিক সেটা বুঝবো কি করে। এখানে কিছু চৈতন্য চরিতামৃত ছাপিয়েছে, সেখানে দেখলাম তারা লিখেছে জীব তত্ত্ব নয় হয় কৃষ্ণের স্বরূপ। বিপদ। কিন্তু দুগ্ধ যেন অম্লযোগে দধিরূপ ধরে, দুগ্ধান্তর বস্তু নহে আবার দুগ্ধ হইতে নারে। দুগ্ধ হইতে নারে এই পদটা বিচার করলেই বোঝা যাবে ও যে বিকৃত রূপ, সে রূপ কখনো বিষ্ণু রূপ সঙ্গে সমাধান প্রাপ্ত নহে, এটাই প্রমাণিত হচ্ছে। এরপরে বলছেন শিব মায়া শক্তি সঙ্গী, তমগুণ আবেশ, তমগুণের আবেশ আছে তার, কিন্তু মায়াতীত গুণাতীত বিষ্ণু পরমেশ, এইটুকু বিশেষ। ইনি এখানে সিদ্ধান্ত দিচ্ছেন ব্রহ্মা শিব আজ্ঞাকারী ভক্ত অবতার, পালনার্থে বিষ্ণু কৃষ্ণের স্বরূপ আকার। ব্রহ্মা নিজেই বলছেন সিজামি তার নিযুক্ত হম,
হর হরতি তদ্বশা। ব্রহ্মাকে ভগবান বললে, নারদ ব্রহ্মাকে ভগবান বলেছেন, ব্রহ্মা কানে হাত দিয়ে বললেন, নারদ তোমার মতো মূর্খগণ আমাকে ভগবান বলেন, কিন্তু আমার একজন প্রভু আছেন। তাহলে এই কথার দ্বারা আমরা বুঝতে পারি, হতে পারি শিব এখনো বিষ পান করেছে কোন শিব? এক শিব দেখলাম যে বর দিয়ে ভয় পেয়ে তিনি ছুটছেন, আত্মরক্ষার জন্য বিষ্ণুকে রক্ষা করতে হলো। আর লিখা লিখেছে ভাগবতী সদাশিব বিষ পান করেছে, বিষ পান করে জীবিত থাকে। প্রহ্লাদও বিষ পান করিল, বেঁচে আছে। শিবও থাকতে পারেন, কোনো আপত্তি নেই। শাস্ত্রে এই কথা বলেছেন যে যে শিব আছে, ঈশ্বর তত্ত্ব শিব, তারই প্রকাশ এই জীবকোটি শিব, তারই এক প্রকার অবস্থা। সেখানেও রমা আছে, উমা, সেখানে রমার মতো উমা আছে শিবের পাশে, এখানেও শিবের পাশে উমা আছে। অতএব এটা জানতে হবে। আবার ইনি সিদ্ধান্ত করবেন যে কোথাও লেখা আছে শিবের সঙ্গে ভগবানের সঙ্গে অভেদ, আবার এক জায়গায় লেখা রয়েছে যারা শিবের সহিত বিষ্ণু সমান জ্ঞান করে তারা পাষণ্ডী। তাহলে এই বিচারে বুঝতে হবে তো সব এক নয়। ভাগবতে ভগবান দক্ষযজ্ঞে এসে উপস্থিত হয়েছেন, হয়ে তিনি দক্ষকে শিক্ষা দিচ্ছেন, যেমন মানুষ তার হস্তপদাদিকে ভিন্ন জ্ঞান করে না, তদ্রূপ ওই শিব এবং ব্রহ্মাকে আমার থেকেও কেউ ভিন্ন জ্ঞান করে না। তার অর্থ হলো কি, তাহলে হাত পা কি একটা মানুষ না? হাত পা ওই মানুষের একটা দেহেরই অংশ। এই বিষয়ে তারা অভিন্ন। যেমন জীবকে তো ভগবানের সঙ্গে অভিন্ন বলেছেন, জীব তো ভগবানের অভিন্ন, ভেদাভেদ স্বরূপ। ভগবান থেকে অভিন্ন, আবার ভিন্ন, এটাও স্বীকার করতে হবে। একেবারেও অভিন্ন নয়। অভিন্ন হলে তাহলে ঈশ্বর তত্ত্ব হয়ে যায়। কিন্তু কোথাও তো লেখা নাই ব্রহ্মাকে তুলসী দিয়ে পূজা করতে হয়, কোথাও লেখা নাই শিবকে তুলসী দিয়ে পূজা করা হয়, তা তো নাই। তাহলে বুঝতে হবে ভগবান এসেছেন, স্তুতি করলেন। ওই শ্লোকটা একটু শুনতে হবে। যথা পমান্ন সঙ্গেষু শিরোপন্নাদিষু ক্বচিৎ পারোক্ষ বুদ্ধিং কুরুত এবং ভূতেষু মৎপর। যেমন কোনো পুরুষ তার মস্তক হস্তাদিকে কখনো পরোক্ষ বুদ্ধি করে না, পরবুদ্ধি করে না, সেইরূপ আমারই মধ্যে অবস্থিত, আমি সর্বভূতি অবস্থিত। এই জন্য শিব ব্রহ্মাদিকেও আমার থেকে ত্রয়ানাম এক ভাবানাম জন পশ্যতি বৈবিধাম সর্বভূতাত্মনাং ব্রহ্ম স্বশান্তিমতি গচ্ছতি। অতএব আমরা যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন, এই তিনজনকে অভেদ দৃষ্টিতে দেখবে। ভগবান বলে চলে গেলেন, তারপর বিপদে পড়ে গেল লোক। অভেদ দৃষ্টিতে দেখবে, আর ওদিক থেকে ভৃগু উঠে বলছে যারা অভেদ দৃষ্টিতে দেখে তারা পাষণ্ডী। কি সিদ্ধান্ত হবে বলুন? যস্ত নারায়ণং দেবং ব্রহ্মরুদ্রাদি দৈবতই
সমবিক্ষেত ভবতি ভবেত পাষণ্ডী ধ্রুবম ইত্যাদি শ্লোকের মাধ্যমে বলেছেন। ব্রহ্মরুদ্রাদি দৈবতই সমত্তেনৈব পশ্যেত স ভবেত পাষণ্ডী ধ্রুবম। ব্রহ্মাদি দেবতাগণের সহিত বিষ্ণুকে সমান জ্ঞান করে যারা, তারা পাষণ্ডী। তাহলে বুঝতে হবে কোনো কল্পে ভগবান শিব হন। এই জন্য লঘু ভাগবতামৃতে সিদ্ধান্ত দিয়েছেন কোনো কল্পে ভগবান শিবও হন ব্রহ্মাও হন। সেকালে ওই শিব ভগবানের সহিত অভিন্ন তত্ত্ব, ওই ব্রহ্মা ভগবানের সহিত অভিন্ন তত্ত্ব স্বরূপ। কিন্তু সর্বত্র একরূপ বলা যায় না। জীব কোটি যে শিব, চৈতন্য চরিতামৃত জীব তত্ত্ব হয় নাই কৃষ্ণের স্বরূপ, এই কথার দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি বৃহৎ কোটি জীব। আবার শিবও বলেছেন, ওই শিব বলছেন যে এটাতে শ্লোক আছে, প্রাচীন পরীর পুত্রগণ তপস্যা করতে গিয়েছেন, সেই সময় শিবের সাক্ষাৎকার হয়েছে। তা শিব তাদেরকে অনেক উপদেশ করে দিয়েছেন। সেই সময় বলছেন যারা বিষ্ণুর প্রিয় তারা আমার অতি প্রিয়, যারা বিষ্ণু ভক্ত তা আমার অতি প্রিয়, তাদের থেকে আমার আর প্রিয় কেউ নাই। দেখো একটা কথা বলেছেন, সে প্রিয় উত্তন্ন না। তো এই যে ভজন করবে, তার মধ্যে ভজনকারীর বিচার বলিতেছেন, শতজন্ম ঠিকভাবে ব্রহ্মচর্য মানে বর্ণাশ্রম ধর্ম পালন করিলে সে ব্রহ্মত্ব লাভ করে, ব্রহ্ম হয়। আবার তার থেকেও শতজন্ম ঠিক মতো ধর্ম পালন করলে সে রুদ্রত্ব প্রাপ্ত হয়। কিন্তু ভগবত ভক্তগণ তারা সঙ্গে সঙ্গে ভগবত ধামে চলে যায়। শ্লোকটা দেখাচ্ছি, রুদ্রগীত। সধর্মনিষ্ঠ শতজন্ম বিপুমান বিরিঞ্চিতামেতি তত পরং হিমাম। তাহলে স্বধর্ম পালন করে শতজন্মে যদি জীব বিরিঞ্চিত লাভ করে তারপর শিবত্ব লাভ করে, কিন্তু অব্যাকৃতং ভগবত বৈষ্ণবং পদং যদা বিবুধা কুলাত্তায়ে। অতএব যপরং রহস্য সাক্ষাৎ ত্রিগুণাদ জীব সংগীতাৎ ভগবন্তং বাসুদেবং প্রপন্ন সপ্রিয় হিমে। ত্রিগুণের অতীত ভগবানই যারা প্রপন্ন, বাসুদেবে প্রপন্ন, তারাই আমার অতি প্রিয়। অত ভগবতা জিয়ং প্রিয়াস্ত ভগবান যথা। আমার কাছে ভগবান যেমন প্রিয়, ভাগবত তোমরাও আমার তো প্রিয়। নো মদ ভগবতা নাঞ্চ প্রিয়ান্নস্তি করেছিত। ভাগবত বিনা অন্য কেউ আমার তত প্রিয় নয়। শিব এরকম ভাবে বলেছেন। এই বিষয়ে একটু কথা আলোচনা করব। অনেকে গুলিয়ে ফেলবে, বুঝতে পারবে না, এই জন্য একটু সহজ সম্বন্ধে বলবো। চৈতন্য দুই প্রকারের। ঈশ্বরের অধীন জীব স্বীয় দশাভেদে দুই প্রকার, আবৃত চৈতন্য, অনাবৃত চৈতন্য। আর এইখানে বলেছেন চৈতন্য দুই প্রকারের আছে। ভাগবতে বলেছেন একজন পরম পুরুষ শ্রীহরি সত্যরজ তময়ী, তিনি গুণত্রয়ের সম্বৃত হইয়া সৃষ্টি স্থিতি সংহার কার্যবিধিত শ্রীহরি।
বিরিঞ্চিও শিব এই তিন নামে ধারণ করেন। আর সেই সাধারণ হেতু শ্রী ব্রহ্মারও ঈশ্বরত্ব অবগত হওয়া যায় এবং তাহা ঈশ্বরাবেশ হইতেই হইয়া থাকে জানিতে হইবে। ব্রহ্মসংহিতাও যেরকম বলিয়াছেন, যেমন সকল প্রস্ত্রয়ী স্বীয় তেজের কিয়দংশ প্রকাশ করেন সূর্য, কিন্তু সূর্যকান্ত মণিতেই তেজ প্রতিফলিত হয়। সেইরূপ সেই পরমেশ্বরের স্বীয় শক্তির প্রকাশেই ব্রহ্মা জগদণ্ডের বিধান করতে থাকেন। আবার বলেছেন ভাগবতী পার্থিবাদ্ধারণ ধূমস্তস্মাদগ্নিস্ত্রয়ীময় তমোশস্তু রজস্তস্মাৎ সত্যং যদ্ব্রহ্মদর্শনম। পার্থিবাত্মাৎ প্রকাশ রহিত দারু হইতে ধূম শ্রেষ্ঠ, ধূম অপেক্ষা তরৈময় অগ্নি শ্রেষ্ঠ, কারণ তা হইতে বেদবিহিত কর্ম সাধিত হয়। সেইরূপ তম হইতে রজ শ্রেষ্ঠ, রজ হইতে সত্যগুণ শ্রেষ্ঠ, তা হইতে ব্রহ্মদর্শন হয়। এখানে তমগুণ হইতে রজগুণকে শ্রেষ্ঠ বলা হইলেও বস্তুত ধূমস্থানীয় রজগুণে শুদ্ধ তেজস্থানীয় ঈশ্বরের উপলব্ধি হয় না। আবার প্রজ্বলিত অগ্নিস্থানীয় সত্যগুণে শুদ্ধ তেজস্বরূপ ঈশ্বরের সাক্ষাৎ উপলব্ধি হইলেও দারুস্থানীয় তমগুণে অভ্যন্তরে অন্তর্নিহিতভাবে ঈশ্বরের উপলব্ধি হয়, আছে, কারণ সর্বভূতে ভগবান আছেন। তমগুণের কার্য যে শক্তি, তাতে নির্ভেদ জ্ঞান সুখের অনুভব সদৃশ, এই সকল বিচার করিয়া তত্ত্ব নির্ণয় করিতে হইবে। অতএব ঈশ্বরের অধীন জীব চৈতন্য দুই প্রকার, অবিদ্যা দ্বারা আবৃত, অবিদ্যা মুক্ত। তার মধ্যে আবৃত চৈতন্য দেব, মনুষ্য, তির্যকজনী ভ্রমণরত। অনাবৃত চৈতন্য দুই প্রকার, ঈশ্বরের ঐশ্বর্য শক্তির দ্বারা অনাবিষ্ট ও আবিষ্ট। তার মধ্যে অনাবিষ্ট চৈতন্য স্থলত দুই প্রকার, জ্ঞান শক্তির সাধন বলে ঈশ্বরে লীন এবং তাহাতে অলীন। প্রথমটি শোচনীয়, লীন ভাবটা শোচনীয় ভাব, অলীন ভাবটাই প্রশংসনীয়। দ্বিতীয় অবস্থায় শ্রী ভগবানের মাধুর্য আস্বাদন করা যায়, এই জন্য ওটা শোচনীয় নয়। আবিষ্ট চৈতন্য বা দুই প্রকার, চিদংশ সম্ভূত জ্ঞানাদি শক্তি কর্তৃক আবিষ্ট, আর দ্বিতীয় মায়াংশভূত সৃষ্টাদি ঐশ্বর্য শক্তি দ্বারা আবৃত। তার মধ্যে প্রথম জ্ঞান শক্তাদি বিষ্ট চতুর্শনাদি, দ্বিতীয় ঐশ্বর্য শক্তাবিষ্ট ব্রহ্মাদি। এর একটু ভেদ করে বলছেন, জ্ঞান শক্তাবিষ্ট আর ঐশ্বর্য শক্তাবিষ্ট। জ্ঞান শক্তাবিষ্ট পুরুষ তারা আছে চতুর্শনাদি, ব্রহ্মা হলেন ঐশ্বর্য শক্তাবিষ্ট শক্তি, কারণ সৃষ্টি শক্তি। কিন্তু বেদান্ত সূত্রে বলছেন জগৎ ব্যাপার বজ্যম, এই সূত্রে জানাচ্ছেন এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় কার্যে ব্রহ্মা শিবাদি বর্জিত, একমাত্র বিষ্ণুই এই জগৎকে সৃষ্টি করেন, পালন করেন, সংহার করেন। এই প্রকার চৈতন্যের একরূপত্ব হেতু বিষ্ণু এবং শিবের অভেদই প্রযুক্ত হইতেছে। এইরূপ হইলেও নিষ্কাম ব্যক্তিগণ কর্তৃক নির্গুণত্ব সগুণত্ব হেতু তাদের উপাস্যত্ব অনুপাস্যত্ব বিচার করিতে হইবে। এটা বিচার করে দিলেই তো হতো, বিচার করিতে হইবে। অপরের উপর ছেড়ে দিলেন, মূর্খ জীব কি করবেন? তারা শিবকেই ভগবান বলে তুলসী পাতা দিয়ে পুজো করতে আরম্ভ করে দিবে। এখন বর্তমানে তাই চলছে, শিব না হলে কেউ চলতে পারছে না। বিচারে যখন সিদ্ধান্ত ঠিক না হলো, তার উপাস্যত্ব অনুপাস্যত্ব দুটোই ঠিক করতে হবে। এই জন্যই সনাতন গোস্বামী কোনো সিদ্ধান্ত নিলেন না, ঠিক সিদ্ধান্ত দিলেন না।
শিবরাত্রি ব্রত উপলক্ষে তিনি বলেছেন বৈষ্ণবদের তত্ত্ব তো শিবরাত্রি ব্রত করার আবশ্যকতা নেই, প্রথম পায়ারে বলে দিলেন। দ্বিতীয় পায়ারে বলছেন, দ্বিতীয় পায়ারে লিখেছেন সদাচার হিসাবে আমরা লিখছি। তা আমার বক্তব্য, আদৌ যদি বৈষ্ণবের শিবরাত্রি ব্রত করার কোনো আবশ্যকতা না থাকে, তাহলে বৈষ্ণবের সেটা সদাচার কি করে হয়? আর যদি সদাচার হয় তাহলে আবশ্যক নয় এ কথা বলার কি তাৎপর্য আছে? এই যে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হলো, প্রথম পায়ারে লিখেছেন বৈষ্ণবের এই ব্রত করার কোনো আবশ্যকতা নেই, ঠিক মানলাম। কারণ এই ব্রত করে কি হবে? ব্রতের ফলে কি লাভ হবে? শিবলোকে যাবে? কৃষ্ণ ভক্ত কোনোদিন কি শিবলোক চায়? কিন্তু ওর মাহাত্ম লিখেছে, ব্রতর মাহাত্ম লিখেছে এই শিবরাত্রি ব্রত করলেই তার শিবলোক প্রাপ্তি হয়, যেমন বেদের হয়েছিল। তারপর বলছে শিব মহাজন বৈষ্ণব, অর্থাৎ ব্রত করা। শিব মহাজন যদি বৈষ্ণব হয় তাহলে ব্রহ্মাও তো মহাজন, তার ব্রত করা উচিত হয়। এরকমভাবে আর কত মহাজন আছেন, বৈষ্ণব মহাজন আছে, তাদেরও তো ব্রত করার কথা উচিত হয়, কিন্তু শাস্ত্রে তা তো লেখেননি। তাহলে এই যে একটা ঘোলানো ভাব রয়ে গেল, কোনো নির্ণয় হলো না। কিন্তু এর নির্ণয় হচ্ছে যেই এই সংসারে কিছু লোক আছে যারা শৈব মতাবলম্বী, তাদের পক্ষে এই সমস্ত বিষয়গুলো গ্রহণ করতে হবে, শুদ্ধ বৈষ্ণবের পক্ষে নয়। আবার অনেকে বলছে ওখানে দুই রকম পদ লেগেছে, যারা ব্রত করবে না তারা পাপী হবে, এ হবে। আবার অন্য জায়গায় লেখা রয়েছে শিবের ব্রত যারা করে তারা পাষণ্ডী হয়। এই জন্য শুধু বৈষ্ণবদের মধ্যে দুটো ভেদ, কেউ করে কেউ করে না। কেউ করে কেউ করে না, এমনি পূজা করো, এমনি তাকে সম্মান করো, ব্রত ধারণের কি কথা আছে? আমরা অন্যের যখন কিছু ব্রত করি না, কৃষ্ণ প্রতিদের অন্য ব্রত করা আদৌ উচিত নয়। কৃষ্ণ পার ব্রত ছাড়া অন্য ব্রত তাদের কিচ্ছুই নয়। তাহলে তো দুর্গারও ব্রত করতে হয়, শিবের ব্রত করলে দুর্গারও ব্রত করতে হয়, কিন্তু সেটা তো সিদ্ধান্ত বিচার নয়। এই জন্য উনি এখানে শেষে একটা সিদ্ধান্তের মধ্যে আসছেন যে কি করতে হবে। সূর্যের এবং তদাবিষ্ট সূর্যকান্ত মণির অভেদের নাই বিষ্ণু ব্রহ্মার অভেদ দেখা যায়। আবার কোনো মহাকল্পে ঈশ্বরাবিষ্ট জীব ব্রহ্মার ন্যায় শিব হইয়া থাকেন। উক্ত আছে কোনো কোনো সময় ব্রহ্মার ন্যায় শিবেরও জীবে বিশেষত্ব কথিত হয়েছে। আমি শ্লোকটা উপরের শ্লোক বলছি না, এটাই বলে যাচ্ছি। অতএব যিনি দেব নারায়ণের ব্রহ্মরুদ্রাদির সহিত সমান মনে করেন তিনি নিশ্চয় পাষণ্ড হইবেন। এই বাক্য সকল ব্রহ্ম সাহচর্যেই সঙ্গত হইতেছে। এই প্রকার সর্বতভাবে আলোচনা না করিয়া যারা বলেন বিষ্ণু ঈশ্বর শিব নহেন, আবার শিবই ঈশ্বর বিষ্ণু নহেন, আমরা বিষ্ণুর অনন্য ভক্ত শিবকে দেখিব না, কিংবা আমরা শিবের অনন্য ভক্ত বিষ্ণুকে দেখিব না, এই যে বিবাদগ্রস্ত বুদ্ধিযুক্ত ব্যক্তিগণের অপরাধ উৎপন্ন হইলে কালক্রমে কোনো কোনো তত্ত্ব তাৎপর্য অভিজ্ঞ সাধু কর্তৃক প্রবোধিত হইয়া শিবকে শ্রী ভগবৎ স্বরূপ হইতে অভিন্ন রূপে জানিতে পারেন। তখন শ্রীনাম সংকীর্তনের দ্বারাই তাদের অপরাধ ক্ষয় হইয়া থাকে। শিবস্য জয় শিবস্য শ্রী বিষ্ণু জয় গুণনামাদি সকলম দেয়া ভিন্নং পশ্যেত সকল
নামাহিত করো ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা করেছেন। এটা ফ্যাকড়া, এর অর্থই, কিন্তু মূল অনুবাদ হচ্ছে মঙ্গলময় শ্রী বিষ্ণুর নাম রূপ গুণ চরিতাদিকে বিষ্ণু হইতে ভিন্ন জ্ঞান করাটাই অপরাধ। ভগবানের নাম ভগবান হইতে পৃথক নয়। কিন্তু এখানে আর একটা ব্যাখ্যা লাগাই দিল। এই পণ্ডিতগণ দুই রকম ব্যাখ্যা করতে যে শেষকাল বিকল্প পদ্ধতি যেখানে এসেছে সেখানে গন্ডগোল সৃষ্টি হয়েছে। বিকল্প পদ্ধতি যেখানেই লাগিয়েছে, কিন্তু এটা নাম অপরাধ। যদি বলা হয় বিষ্ণুকে শিবকে ভগবানের থেকে শিবের নাম গুণাদি বেদ জ্ঞান করা অন্যায় হয়, ওটা তো বৈষ্ণব অপরাধের মধ্যে যাবে। শিবের নিন্দাদি সাধু নিন্দার মধ্যেই গণ্য। যেমন উনি বিচার করে দেখাচ্ছেন গুরুর অবজ্ঞাদি ও সাধু নিন্দার মধ্যেই গণ্য। তদ্রূপ ভগবানের নাম রূপ কোথাও লেখা আছে শিবের নাম শিব থেকে অভিন্ন? ব্রহ্মার নাম ব্রহ্মা থেকে অভিন্ন? একমাত্র ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন, এই কথাই বলা আছে। এখন কোথায় কোন শিব কাজ করছে তা কি বলবো? বিষ পান করেছেন কোন শিব? সদাশিব না এই জগতের শিব? ভাগবতে লেখা আছে সদাশিবের কাছে গিয়েছেন। এই ভাগবতের অষ্টম স্কন্ধের সমুদ্র মন্থনে যে বিষ উঠেছে সেই বিষ নিয়ে তারা সদাশিবের কাছে গিয়েছেন। তদগ্র বেগম দিশি দৃশ্য উপজ্জধম বিসর্প উৎসর্পদ অসহ্যম প্রতিমু অপ্রতি ভীতা প্রজা দুদ্রুভুরঙ্গুশেশ্বরাম অরক্ষমান শরণং সদাশিবম। সদাশিব বলতে সদাশিব হতে ঈশ্বর তত্ত্ব স্পষ্ট লেখা আছে। সাধারণ শিব তা একাদশ রুদ্রের মধ্যে গণ্য, আর সদাশিব বিষ্ণু তত্ত্বের মধ্যে গণ্য। তারা সদাশিবের কাছে গিয়েছেন। সদাশিবের কাছে যে স্তুতি করেছেন তাতে সেটা সব বিষ্ণু পরিস্থিতি। কারণ বিষ্ণু যে স্তুতি করেছে এটা পড়লে আমরা বুঝতে পারবেন যে ভগবানের যে বিভূতি, অগ্নি ভগবানের মুখ, এই সমস্ত কথা ভগবানের সম্বন্ধে বলা আছে। আর এরপরে বলছেন যজ্জাত শিবাক্ষম পরমাত্ম তত্ত্বম। এখানে শিবাক্ষ যে পরমাত্ম তত্ত্ব সেটা আপনি, তাহলে এই যে বিচারটা বলা হলো তার পরক্ষণেই আবার জীবাদির প্রতি বলছেন আমরা প্রপন্ন। এতদিন স্তুতি করলেন, সদাশিবের স্তুতি করলেন। যত্তৎ শিবাক্ষম পরমাত্ম তত্ত্বম দেব স্বয়ং জ্যোতির অবস্থিতিস্তে। আপনার ছায়াতে মায়া, কিন্তু কোথাও কি লেখা আছে শিবের ছায়াতে মায়া আছে? তাহলে এখানে সদাশিবের শরণাপন্ন হয়েছেন। ভগবানের থেকেই সব কিছু, ভগবানের হৃদয় থেকে শিবের জন্ম, কিন্তু শিব থেকেই জগতের সব কিছু জন্ম না। ভগবানের নাভিতে আকাশ বর্তমান, তার শ্বসনই হচ্ছে বায়ু। এ তো পুরুষোক্ত মন্ত্রের মতো স্তুতি করা হলো। তাহলে এই পরমাত্ম যত্তৎ শিবাক্ষম পরমাত্ম তত্ত্বম, এই জন্য এটা সদাশিবের স্তুতি হয়েছে। সদাশিবের স্বয়ং ভগবান, তিনি এই শুধু কৈলাসপতি শিব নহেন। এই জন্য তবে আমাদের সিদ্ধান্ত কাকু কোনো নিন্দা না করে নমস্কার করে চলে যাও, পূজা পার্বণাদির কোনো প্রয়োজন নেই, যাও। একমাত্র কৃষ্ণনিষ্ঠ
নাম অপরাধ হবে না। সকলকে নমস্কার। চাইছে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি। এই জন্য এই বিচার নিয়ে অনিন্দক চরিত্র হে কৃষ্ণ নাম করো। সাধু নিন্দা করবে না। কেউ নিন্দিত কাজের অনুষ্ঠান করলেও তার নিন্দা করার কোনো প্রয়োজন নেই। যদি শিক্ষা দেওয়ার ইচ্ছা হয় তাকে বন্ধুভাবে শিক্ষা দেবেন, তাতে দোষ হবে না। অতএব আমরা একটা সিদ্ধান্ত বিষয়ে এই পর্যন্ত আসলাম যে বুঝতে হবে এই নাম অপরাধের এই শিব নিয়ে এত গোলাগুলি যত, তারপর সতীশাস্ত্র নিন্দাদি কথা ভালোই বোঝা যাবে, তা আগামী করলে আলোচিত হবে। এইভাবে এই বাক্য সকল ব্রহ্ম সহচর্যই সঙ্গত হইতেছে। এই প্রকার সরতভাবে আলোচনা না করিয়া যারা বলছেন এই যে শিব নহেন বিষ্ণু ঈশ্বর, শিব নহেন শিব ঈশ্বর, বিষ্ণু নহেন, এদের ভাবনা খারাপ আছে। শিবের ঈশ্বরত্ব জীবত্ব দুটোই সিদ্ধ আছে, এক বাক্যের কথা। যেমন ব্রহ্মার ঈশ্বরত্ব জীবত্ব দুটোই সিদ্ধ, তেমনি শিবেরও জীবত্ব ঈশ্বরত্ব দুটোই সিদ্ধ। যে কালে ঈশ্বর করি, যে কালে ভগবান নিজেই শিব হন, তখন তিনি বিষ্ণু তত্ত্ব। আর যে কালে মহত্তম জীবে তমগুণ আবেশ করিয়ে জগৎকে সংহার করেন, তখন তিনি জীবকোটি শিব। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে।